নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আর একটা নতুন ইংরেজির ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন পরে আবার আপনাদের সামনে ইংরেজি শেখার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি মডেল অক্সিলারিজের 3টে ইম্পর্টেন্ট মডেলস নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে আমি মডেল অক্সিলারিজ নিয়ে বেশ কয়েকটা মডেল অক্সিলারিজ নিয়ে আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি 3টে গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারিজ নিয়ে আলোচনা করব। মাস্ট, অট টু এবং নিড, এই 3টে মডেল অক্সিলারিজ নিয়ে আলোচনা করব। দেখুন, মডেল অক্সিলারিজ আমি আগেই বলেছি ইংরেজি ল্যাঙ্গুয়েজে একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং প্রত্যেকটা মডেলস যদি আমাদের সঠিকভাবে জানা হয় তাহলে আমাদের ইংরেজিটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। বন্ধুরা, ইংরেজি বলতে পারলে আপনি জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনার গুরুত্ব বাড়বে এবং আপনি আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডে এবং আপনার পার্সোনাল ওয়ার্ল্ডে একটা ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট ছাড়তে পারবেন। সেই জন্যে ইংরেজি শিখে নিন এবং জীবনকে দারুণভাবে উপভোগ করুন। তাহলে সবার প্রথমে শুরু করছি মাস্ট। বন্ধুরা, মাস্ট কি? মাস্টকে আমরা বাংলায় বলি অবশ্যই। তাহলে মাস্ট কিভাবে ইউজ হয়? মাস্ট কোন জিনিসগুলোকে এক্সপ্রেস করে? মাস্ট এক্সপ্রেস করে নেসেসিটি, মানে প্রয়োজনীয়তা। এছাড়াও মাস্ট দিয়ে আপনি কমান্ড করাতে পারেন বা কোনো এমফ্যাটিক অ্যাডভাইস দিতে পারেন। এমফ্যাটিক অ্যাডভাইসের কথার অর্থ হচ্ছে বিশেষভাবে জোর দিয়ে আপনি যদি কোনো উপদেশ দিতে চান, সেক্ষেত্রে আপনি মাস্ট কথাটা ইউজ করতে পারেন। দেখুন, মাস্টটা আমরা কিন্তু নিত্য নৈমিত্তিকভাবে ব্যবহার করি, আমরা সবাই মাস্ট ওয়ার্ডটাকে খুব ভালো করে চিনি এবং সেটাকে ইউজও করি। কিন্তু কিভাবে সঠিকভাবে মাস্টকে ইউজ করা যাবে আমি তার কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। যেমন যদি বলা যায়, পরীক্ষায় পাশ করতে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কি বলবেন? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস ইন দ্য এক্সাম। ট্রেনটা ধরতে তোমাকে জোরে দৌড়াতেই হবে। ইউ মাস্ট রান ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। তোমাকে অবশ্যই নিয়মিত শরীর চর্চা করতে হবে। ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। তাকে ধূমপান ছাড়তেই হবে। হি মাস্ট গিভ আপ স্মোকিং। তাহলে এই ধরনের কোনো বিশেষ উপদেশ দেওয়ার জন্য বা কাউকে কোনো কমেন্ট করার জন্য, কোনো উপদেশ দেওয়ার জন্য বা কোনো প্রয়োজনীয়তাটাকে দেখানোর জন্য আমরা মাস্টকে ব্যবহার করব। এইভাবে মাস্ট ব্যবহার করুন। ঠিক আছে, নেক্সট মডেলসে আসা যাক। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অট টু। অট টুটা একটা ইম্পর্টেন্ট মডেল, মনে রাখতে হবে। এই অট টু দিয়ে আমরা উচিত দেখাই বা উচিতকে প্রকাশ করি। বন্ধুরা, উচিত কিন্তু শুড দিয়েও প্রকাশ করা যায়, যেটা আমি আগের ভিডিওতে বলে রেখেছিলাম। শুড দিয়েও আমরা উচিতকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু অট টু দিয়ে আমরা সেই উচিতটার উপরে যদি অনেক বেশি গুরুত্ব দিই, তাহলে সেই জোর দিয়ে উচিত বলার ক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করি। তবে অট টু ব্যবহারের বেশ কয়েকটা প্রসেস রয়েছে, আমি বলে দিচ্ছি সেগুলোকে ইউজ করতে হবে, যেটা দিয়ে আমরা সঠিকভাবে অট টুটাকে এক্সপ্রেস করতে পারি। কীরকম? কোনো মোরাল ডিউটি যদি হয়, কোনো মোরাল ডিউটি বা সোশ্যাল অব্লিগেশন, কোনো সামাজিক বাধ্যতা বা কোনো নৈতিক কর্তব্য, এই জন্য আমরা অট টু ব্যবহার করি। যেমন ধরুন, আমি যদি বলি আমাদের পিতামাতাকে সম্মান করতেই হবে। We ought to respect our parents. শিক্ষকদেরকে সম্মান করতেই হবে। We ought to respect our teachers. জীবনে তোমাকে অবশ্যই সৎ হতে হবে। You ought to be honest in your life. তাহলে এই ধরনের সোশ্যাল অব্লিগেশনস বা কোনো মোরাল ডিউটির ক্ষেত্রে আমরা ought to অবশ্যই ব্যবহার করব। এবার ধরুন, কোনো প্রবল সম্ভাবনা দেখানোর জন্য আমরা ought to ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে খেলোয়াড়টি খুবই পরিশ্রমী, তার এই প্রতিযোগিতাটা জেতা উচিতই। এটা কিভাবে বলবো? দ্য প্লেয়ার ইজ ভেরি লেবোরিয়াস, হি অট টু উইন দিস কম্পিটিশন। এইভাবে বলতে পারি। তবে অট টুকে যদি আমি পাস্ট টেন্সে ইউজ করি, তাহলে এখানে একটা প্রসেস রয়েছে। কিভাবে? যেমন অট টু, তারপরে একটা হ্যাভ, তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এইভাবে আমরা অট টুর ব্যবহারটা করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমার আরো পরিশ্রম করা উচিত ছিলই। এটা কি বলবো? ইউ অট টু হ্যাভ ওয়ার্কড হার্ড। যদি বলি তোমার এখানে আরো আগে পৌঁছানো উচিত ছিলই, তাহলে কি বলবো? ইউ অট টু হ্যাভ রিচড হিয়ার আর্লিয়ার।
তাহলে এইভাবে আমরা পাস্ট টেন্সে অট টুকে ব্যবহার করতে পারি। এবার আসছি নিডকে। নিড মানে আমরা সবাই জানি, নিড মানে হচ্ছে প্রয়োজন। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, নিডটা কিন্তু হেল্পিং ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুভাবে ইউজ হতে পারে। যদি নিডটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে নিডটা সবসময়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হবে, হ্যাঁ বাচক বাক্যে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলছি, আমার এই খাবারটা খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট দিস ফুড। তোমার নিয়মিত স্কুলে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো টু স্কুল রেগুলারলি। তাদের সত্যি কথা বলা প্রয়োজন, দে নিড টু স্পিক দ্য ট্রুথ। এইভাবে নিড যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয় তাহলে নিডটাকে সবসময় আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এই সমস্ত সেন্টেন্স যেগুলো আমি বললাম এখানে নিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। কিন্তু নিড যদি নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয় তাহলে নিডটা কিন্তু হেল্পিং ভার্ব হয়। কীরকম, আমি একটা এক্সাম্পল বলছি, তোমার ওইখানে যাওয়ার প্রয়োজন নেই। কি বলবো, ইউ নিড নট গো দেয়ার। তার এই কাজটি করার প্রয়োজন নেই, হি নিড নট ডু দিস ওয়ার্ক। তোমার এখানে আসার প্রয়োজন নেই, ইউ নিড নট কাম হিয়ার। তাহলে এখানে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে নিডগুলোকে ইউজ করলাম এবং প্রত্যেকটাই কিন্তু এখানে হেল্পিং ভার্ব। তাহলে এবার যদি আমি একটা প্রশ্ন করি, আমার কি এই কাজটি করা প্রয়োজন, কি বলবো, নিড আই ডু দিস ওয়ার্ক। এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে, নিড দিয়ে শুরু হচ্ছে, নিডটা হেল্পিং ভার্ব। তার কি এই বইটি পড়া প্রয়োজন, নিড হি রিড দিস বুক। আমার কি কোনো কিছু বলা প্রয়োজন, নিড আই স্পিক এনিথিং। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা নিডটাকে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তাহলে এই তিনটে মডেলস খুব ভালো করে প্র্যাকটিস করুন, দেখবেন আগের মডেলসগুলোর সঙ্গে এই মডেলসগুলোকে যুক্ত করলে বেশ কয়েকটা মডেলস আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। আরও কিছু মডেলস আছে, আমরা পরের ভিডিওগুলোতে সেগুলোকে আলোচনা করব। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করুন। আমার কনভারসেশনের যে ভিডিওর সিরিজগুলো পরপর আসবে সেগুলোকেও লক্ষ্য করুন, যেখানে আমি শুধুমাত্র ইংরেজিতে কোন একটা টপিকের উপরে বলে আপনাদেরকে দেখাই এবং সেইভাবে আপনারা প্র্যাকটিস করুন। সঙ্গে গ্রামেটিক্যাল টিপসগুলো সঙ্গে থাকবে। অবশ্যই এই সমস্ত কিছুকে একত্রিতভাবে আপনাদের ইংরেজির স্তরটা অনেক বেশি ডেভেলপ করবে। শুধুমাত্র প্র্যাকটিস করাটা জরুরি, নিয়ম মেনে প্র্যাকটিস করুন। আর যখন ইংরেজিতে আপনি অনেক বেশি সাবলীল হবেন, দেখবেন আপনি আপনার জীবনকে কত সুন্দরভাবে উপভোগ করতে পারছেন। ঠিক আছে, আপনার গুরুত্ব প্রতিটি ক্ষেত্রে বাড়বে এবং সেটা আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মজাদার করে তুলবে। আজকের ভিডিওটা এইটুকুই। আর বিভিন্ন মোটিভেশনাল আর ভিডিও আমার চ্যানেলে থাকে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টপিকের উপরে আমি ভিডিওগুলো আনি, আপনারা সেগুলোর দিকেও নজর রাখবেন। খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন।